মারাঠা সাম্রাজ্য ১৮ শতকের গোড়ার দিকে আধুনিক ভারতে প্রায় ১/৩ অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল এক শক্তিশালী হিন্দু সাম্রাজ্য। পশ্চিমে দাক্ষিণাত্যের মারাঠি ভাষী যোদ্ধাদের গৌরবময় ইতিহাস ১৬৭৪ থেকে ১৮১৮ পর্যন্ত। ঐতিহাসিক পটভূমিকা: ১৬২৭ সালে সমগ্র ভারতে মুঘলদের শাসন ছিল। উত্তরে শাহজাহান, বিজাপুরে আদিল শাহ, গোলকুন্ডায় কুতুব শাহ এবং উপকূলে পর্তুগিজদের নিয়ন্ত্রণ। এই সময় মারাঠি সর্দাররা বিভিন্ন সালতানাতের অধীনে কাজ করতেন। মুঘল সাম্রাজ্য উত্তর ভারতে শাসন করতেন সম্রাট শাহজাহান। দাক্ষিণাত্যে সালতানাতে বিজাপুর এবং গোলকুন্ডায় স্বাধীন সালতানাত এবং পর্তুগিজদের উপকূলে সমগ্র পর্তুগিজদের নিয়ন্ত্রণ ছিল সমুদ্র উপকূলে। ছত্রপতি শিবাজী মহারাজ ১৬৩০ থেকে ১৬৮০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতিষ্ঠাতা এবং কৌশলবিদ। শিবাজী মহারাজ পশ্চিম ভারতে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। মুঘল সম্রাট ঔরঙ্গজেব বিজাপুরের আদিল শাহ এবং ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করে তিনি স্বরাজ প্রতিষ্ঠা করেন। গরিলা যুদ্ধের নীতি এবং শিবসূত্র উদ্ভাবন করেন। প্রাচীন হিন্দু রাজনৈতিক ব্যবস্থা পুনর্জীবন করেন এবং প্রায় ৩০০টি দুর্গ নির্মাণ করেন এবং মেরামত করতে থাকেন। ৬ জুন ১৬৭৪ খ্রিস্টাব্দে রায়গড়ে মুকুট লাভ করেন তিনি। অষ্টপ্রধান বোর্ড গঠন করেন এবং দক্ষ প্রশাসক প্রতিষ্ঠা করেন। মারাঠা সাম্রাজ্যের শাসকবর্গ: শিবাজী মহারাজ ১৬৩০ থেকে ১৬৮০ খ্রিস্টাব্দ পর্যন্ত। সম্ভাজি মহারাজ ১৬৫৭ থেকে ১৬৮৯ খ্রিস্টাব্দ পর্যন্ত। রাজারাম মহারাজ ১৬৭০ থেকে ১৭০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। তারপর আসে মহারানী তারাবাই, রাজারামের স্ত্রী এবং প্রতিনিধি শাসক। শাহু মহারাজ ১৭০৭ থেকে ১৭৮৯ খ্রিস্টাব্দ ১৭০৭ থেকে ১৭৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত। রাজারাম এবং তার পরবর্তী শাসকরা নামমাত্র শাসক ছিলেন, প্রকৃত ক্ষমতা ছিল পেশোয়াদের হাতে। শিবাজী মহারাজের মৃত্যুর পর উত্তরাধিকার সংকট এবং মুঘল আক্রমণের মুখে সাম্রাজ্যের বিভিন্ন শাসকের হাতে পরিচালিত হতে থাকে। শেষ পর্যন্ত পেশোয়াদের হাতে প্রকৃত ক্ষমতা চলে যায়। ছত্রপতি সম্ভাজি মহারাজ ১৬৮১ থেকে ১৬৮৯ খ্রিস্টাব্দ পর্যন্ত। দক্ষ যোদ্ধা এবং কবি। শিবাজী মহারাজের জ্যেষ্ঠ পুত্র সম্ভাজি মহারাজ একজন দক্ষ রাজনীতিবিদ এবং মহান যোদ্ধা ও কবি ছিলেন। তিনি পর্তুগিজ এবং মহীশূরের দেবরকে পরাজিত করেন। ঔরঙ্গজেবের বিরুদ্ধে ১৬৮২ খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব স্বয়ং দক্ষিণে আসেন এবং কিন্তু সম্ভাজি কখনো যুদ্ধে বা দুর্গ হারাননি। বিশ্বাসঘাতকতায় তার মৃত্যু ঘটে। ১৬৮৯ খ্রিস্টাব্দে আত্মীয়দের বিশ্বাসঘাতকতায় ঔরঙ্গজেবের সম্ভাজির হত্যা করেন। রাজারাম মহারাজ এবং মহারানী তারাবাই ১৬৮৯ থেকে ১৭০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। জিজি অবরোধ: রাজারাম মহারাষ্ট্র থেকে পালিয়ে জিজিতে আশ্রয় নেন। মুঘলরা ৭ বছর ধরে ওই দুর্গ অবরোধ করে রাখে। মুঘল প্রতিরোধ: শান্তাজি ঘোরপাড় এবং ধনজি যাদব প্রমুখ সর্দাররা মুঘল বাহিনীকে প্রতিহত করতে মহারাষ্ট্র এবং দক্ষিণে সামরিক অভিযান চালায়। তারাবাইয়ের নেতৃত্ব: রাজারামের মৃত্যুতে ১৭০০ খ্রিস্টাব্দ পর্যন্ত পর থেকে তারাবাইয়ের পুত্র পক্ষেই শাসন করেন এবং মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যান। মুঘল যুদ্ধের সমাপ্তি: ১৭০৭ সালে আহমেদনগরের কাছে ঔরঙ্গজেবের মৃত্যুর ফলে মুঘল মারাঠা দীর্ঘ যুদ্ধের অবসান ঘটে। ছত্রপতি শাহু মহারাজ ১৭০৭ থেকে ১৭৪৯ খ্রিস্টাব্দ পর্যন্ত। সিংহাসনের দাবি ও বিভাজন: ঔরঙ্গজেবের মৃত্যুর পর সম্ভাজির পুত্র শাহুজি মুঘল সম্রাট বাহাদুর শাহ কর্তৃক মুক্তি পান এবং মারাঠা সিংহাসনের দাবি করেন। তারাবাই ও তার পুত্র বিরুদ্ধে সিংহাসন দাবি করেন। ১৭০৭ সালে সাতারা এবং কোহলাপুর এই দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়। ১৭৩১ সালে ওয়ার্নার চুক্তির দ্বারা বিভাজিত নিশ্চিত হয়। পেশোয়ার বালাজি বিশ্বনাথের সাথে চুক্তি করে মুঘলদের বিরুদ্ধে মিত্রতা গড়ে তোলেন। মারাঠা প্রশাসনের ব্যবস্থা: অষ্টপ্রধান বোর্ড,
শিবাজী মহারাজের রাষ্ট্রীয় পরিচালনার বিষয়ে 8 সদস্যের একটি প্রধান বোর্ড গঠন করেন। এই ব্যবস্থা শাহু মহারাজের মৃত্যু পর্যন্ত স্থায়ী ছিল। দেশমুখ ব্যবস্থা: ঘাটগে, নিমলকর এবং ঘোরপাড় প্রমুখ দেশমুখ পরিবারের সরকারি রাজস্ব আদায় এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব নেয়। রাজারাম জিজিতে গেলে দুটি রাজমণ্ডল, একটি জিজিতে এবং অপরটি পানালগাড়িতে একসাথে কাজ করত। চৌথ সার দেশমুখ সংগ্রহের ফলে বিভিন্ন সর্দারগণ সনদ দেওয়া হতো। সব থেকে ওপরে থাকতো ছত্রপতি শিবাজী মহারাজ, তিনি ছিলেন সর্বোচ্চ শাসক। তার নিচে থাকতো অষ্টপ্রধান, 8 জন সদস্যের মন্ত্রী পরিষদ। তার নিচে থাকতো দেশমুখ, আঞ্চলিক শাসক। তার নিচে থাকতো সর্দাররা, সামরিক নেতা। চৌথ সারদেশের সম্মুখী কর সংগ্রহ ব্যবস্থা করত। সাম্রাজ্যের পতন, উত্তরাধিকার সংকট। শিবাজীর মৃত্যুর পর সম্ভাজি মহারাজ এবং রাজারামের মধ্যে উত্তরাধিকারের যুদ্ধে সাম্রাজ্য দুর্বল ঘটে। কনফেডারেশন কাঠামো: ভোসলে, হোলকার প্রমুখ প্রধানদের মধ্যে ক্ষমতা ভাগ হয়। এর ফলে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হতে থাকে। দুর্বল কূটনীতি: পার্শ্ববর্তী শক্তির সঙ্গে মিত্রতা গড়ে তুলতে ব্যর্থ হয় এবং দূরবর্তী নীতির অভাব ঘটে। অ্যাংলো মারাঠা যুদ্ধ: 1802 সালে দ্বিতীয় পেশোয়া বাজিরাও শাহর সহায়ক জোট গঠন করেন এবং 1808 সালে সালের মধ্যে মারাঠা চুক্তি, মারাঠা যে শক্তি ছিল সেটা চূর্ণ হয়ে যায়। মারাঠা সাম্রাজ্যের ঐতিহাসিক গুরুত্ব: দক্ষিণ এশিয়ার 1/3 অঞ্চল জুড়ে বিস্তৃত ছিল প্রায় 250 একর অঞ্চল। শিবাজী মহারাজের নির্মিত এবং মেরামতকৃত দুর্গের সংখ্যা ছিল প্রায় 300। 1674 থেকে 1818 খ্রিস্টাব্দ পর্যন্ত সাম্রাজ্যের স্থায়িত্বকাল ছিল প্রায় 114 বছরের স্থায়িত্বকাল। মারাঠা সাম্রাজ্য ছিল ভারতীয় ইতিহাসে মুঘল শাসকদের বিরুদ্ধে হিন্দু স্বরাজের প্রতীক। গরিলা যুদ্ধকৌশল এবং দক্ষ প্রশাসক জাতীয়তাবোধের ভিত্তি স্থাপনের ফলে ভারতীয় ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা করেছিল।